বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার, যার নাম সীতাকোট বিহার। জনাব আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া 1958 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে ফেরত এসে যোগ দেন দিনাজপুরে যুগ্ম সহকারী কমিশনার পদে। এ কাজেই তিনি একদিন নবাবগঞ্জ যান। সেখানকার প্রত্যন্ত গ্রাম ফতেপুর মারাজে গিয়ে দেখা পান অদ্ভুত এক জায়গার। এই জায়গাটিকে 1912 খ্রিস্টাব্দের তদানীন্তন জেলা প্রশাসক FW স্ট্রং স্থানীয় লোকশ্রুতির উপর ভিত্তি করে জেলা গেজেটিয়ারে রামায়ণে উল্লেখিত সীতার দ্বিতীয় বনবাস স্থল হিসেবে উল্লেখ করেছিলেন। 1874 সালের দিনাজপুরের প্রশাসক ও পুরাতাত্ত্বিক ওয়েস্ট ম্যাক্ট এই জায়গাটিকে মনে করেছিলেন বাঁধানো পুকুর, কিন্তু তিনি এদের কারো কথাই মানতে পারলেন না। নিজের মতের উপর অটল থেকে এটা একটা বৌদ্ধ বিহার মনে করে তার কথায় কেউ কান না দিলেও এর প্রায় 9 বছর পর 1967 খ্রিস্টাব্দে দিনাজপুরে বদলি হয়ে গেলেন নিজে। সিদ্ধান্ত নিলেন জায়গাটা ঘুরে দেখতে হবে। এর পুরাতাত্ত্বিক খননের জন্য যে পরিমাণ অর্থের দরকার হয় তা সংগ্রহের জন্য জেলা বোর্ডকে 10,000 টাকা দেওয়ার জন্য রাজি করালেন, আর কারিগরি সহায়তার জন্য রাজি করালেন প্রত্নতত্ত্ব বিভাগকে। প্রয়োজনীয় কর্মী বাহিনী সহ নিকটস্থ ডাক বাংলোতে ক্যাম্প স্থাপিত হলো আর শুরু হলো খনন কাজ। খনন কাজে বিহারের প্রবেশ পথ আর ছাত্রাবাস সহ পুরো কাঠামোর যে রূপ বেরিয়ে এলো 1958 খ্রিস্টাব্দে করা তার আনুমানিক নকশার সাথে হুবহু মিলে গেল। শুধু তাই নয়, অনেকে বিহারটিকে 7ম শতকের বলতে চাইলে তিনি তা নাকচ করে দেন। তার বিশ্বাস ছিল মাৎসনের যুগে এত বড় বিহারে কিছুতেই তৈরি হতে পারে না। তাছাড়া পরবর্তীকালের বিহারগুলোর মতো এখানে কোনো কেন্দ্রীয় মন্দির নেই। তিনি ব্যক্তিগত অভিমত দিলেন যে এটি 5ম বা 6ষ্ঠ শতকের বিহার। তার কথাই সত্যি বলে প্রমাণিত হলো। এই স্থাপত্যটি পরিকল্পনায় প্রায় বর্গাকৃতির, পশ্চিমে 65.23 মিটার এবং উত্তর দক্ষিণে 64.11 মিটার। বিহারটির উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় বহির্দিকে প্রক্ষিপ্ত ছিল। প্রশস্ত মুখপথ বিশিষ্ট তোরণ কমপ্লেক্সটি উত্তর বাহুর মধ্যাংশে অবস্থিত। পূর্ব বাহুর উত্তরাংশে পেছনের দেয়াল ভেদ করে একটি সম্পূরক প্রবেশপথ ছিল। বিহারটিতে 41টি কক্ষ ছিল, উত্তর বাহুতে 8টি এবং অন্য 3টিতে 11টি করে। কক্ষগুলি ছিল প্রায় সমতায়নের। কক্ষগুলির পেছনের দেয়াল কুলিঙ্গ ছিল এবং কক্ষগুলি দেয়াল দ্বারা বিভক্ত ছিল। বিহার ভবনের দক্ষিণ দিকে একটু দূরে কিন্তু মূল ভবনের সঙ্গে আবৃত পথ দ্বারা সংযুক্ত সম্মুখ ভাগে বারান্দা সহ 5টি কক্ষ পাওয়া যায়। পণ্ডিতদের অভিমত এগুলি শৌচাগার হিসেবে নির্মিত হয়েছিল। ছাদ ঢালাইয়ের জন্য চুন, সুরকি এবং ভার বহনের জন্য কড়িকাঠের ব্যবহার দেখা যায়। সীতাকোট বিহার আঙ্গিনার মধ্যবর্তী স্থানে প্রধান মন্দির ছিল না। এখানে পাহাড়পুর, শালবন এবং আনন্দ বিহারের মতো ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক অনুপস্থিত। তবে আকার আয়তনের দিক দিয়ে সীতাকোট বিহারের সঙ্গে বগুড়ায় অবস্থিত ভাসু বিহারের অনেক মিল রয়েছে। বিহার নির্মাণ সম্পর্কে 2টি নির্মাণকালের কথা বলা হলেও স্তর বিন্যাস পদ্ধতিতে বিহারের কাল নির্ধারণ করা হয়নি। অবশ্য পরে বিহারটি যে খ্রিস্টীয় 5ম-6ষ্ঠ শতকে অর্থাৎ প্রায় 1,500 বছর আগে নির্মিত হয়েছিল তা প্রমাণ করা গেছে। ব্রোঞ্জ নির্মিত একটি বোধিসত্ত্ব পদ্মাপাণি এবং বোধিসত্ত্ব মঞ্জুশ্রী মূর্তি সীতাকোট বিহার থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন। মূর্তি দুটির গঠনশৈলী থেকে অনুমান করা যায় এগুলি 7ম থেকে 8ম শতাব্দীতে তৈরি। এই বিহারের অধিকাংশ প্রত্ন সামগ্রী সংরক্ষিত আছে এবং এটি দিনাজপুর মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।